পুষ্পা। পুষ্পা নাম শুনে কি তোমাদের গোয়া জ্বলতা হে ক্যা? চন্নে, এ চন্নে, আমার আয়নাটা কই রাখছ? এ চন্নে। ও ইস রে, কোমরটা ভাঙ্গা গেল। ইস রে, এল্লা কি হলো তোমার? তুমি পড়ে গেছো কেন? তোমার মারবার লিগে লাড়ি আনি নাই তো, আমি রানমু সেজন্য গত লাড়ি পেয়ে গেছি। ইস, আমার কোমরটা ভাঙ্গা গেল। ইস, আমি বুঝতে পারছি যে তুমি আমারে পিটাইবার লিগা আহো নাই, তুমি রান্না করার লিগা খড়ি নিয়ে গেছো। তুমি না বিয়ার আগে যেমন আমাকে ডরাইতা, এখনো তুমি তেমনই আমাকে ডর। এই জন্য তোমাকে আমার অনেক ভালো লাগে। মানে আসলে ওরকমই। আমার আয়নাটা ওই যে, ওই তো আমার আয়না। পুষ্পা, উফ, আমার চেহারাটা তো পুরা নায়কের মতো লাগতাছে। আর চুলদারি গুলা এত বড় হয়ে গেছে, এটা একটা প্রফেশনাল টিকটকারের সেলুনে যায় কাট দেওয়া লাগবে। গোলামের পুত্রে আজকে একটা সাহায্য করতে হোক। তুই আবারও আজকে আয়নালে গবেষণা শুরু করছস। তুই পুষ্পা আস্তে যদি কামে না যাস, তখন যেটা ভাবছিলি এটা হনবো। পুষ্পা কাউরে ডরায় না, কিন্তু বউ দেখে অনেক ডরায়। এই যে আমি এখনই যাইতাছি, লগে কইরা আয়নাটা নিয়ে যাই। আয়নাটা না নিলে আবার আমার কাজ হইব না। এই মিয়া ভাই আইছে। মিয়া ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কাজ কামের কি অবস্থা দেখা তো আমারে? এই তো মিয়া ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হইতেছে। আপনি আসেন, দেখাইতেছে, আসেন। যাই হোক, কাজ বাজ তো ভালোই চলতেছি। আমি চাই যে আমার এই ইট খোলাটা আরো বড় হোক। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমাদের কিছু কর্মী দরকার, বুঝছেন? মনে করেন ইট টানাতে সমস্যা হইতেছে, যারা ওখানে ইট বানায় অনেক লোকের দরকার হইতেছে। আমাদের আরো কমসে কম 50 থেকে 100 জন লোক হইলে মোটামুটিভাবে আমরা আরো উন্নত করা সম্ভব হবে। কর্মচারীর ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আমি চাই যে আমার এই প্রজেক্টটা আরো বড় হোক। আচ্ছা ভাই, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি, আপনি আসেন। মালিক কই? মালিক রে তো দেখতাছি না। চেহারার ফেস কাটিংটা সুন্দরই আছে, কাজ করে বেশি কাজ করে নষ্ট করানো যাবে না। এ ভাই, এই জায়গার মালিক কোথায়? ভাই মালিক তো এখন এই জায়গায় ছিল, কই জানি গেল। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হরান হয়ে গেলাম গা, মালিক রে পাইলাম না। দেখ কইছি, পুষ্পারা তো কাজ করলে চলবো না, কারণ পুষ্পা কাজ করলে। ভাই ভাই চা খাবেন নাকি? প্রথমত আমার ডায়লগটা ভুল করাইলি, দ্বিতীয়তে আমি খাইবার চাই নাই, তারপর আমার খাইবার চাইতাছস। আমার নাম কি জানস? পুষ্পা। পুষ্পা নাম শুনে কি উঠকি জ্বলতা হে ক্যা? কো ভাই চলে না তো। আচ্ছা, যেহেতু আই পড়ছস পুষ্পার সামনে, চাটা দে, তাইলে খাইতে থাকি। রুটি খাবেন? রুটি দে খাই। এ ভাই টাকা কো? পুষ্পা,
পুষ্পা কাউরে টাকা দেয় না। পুষ্পা আরো বাটপারি করে মানুষের ওর থেকে টাকা নেয়। চেষ্টা দেখছি এই পোষণটা চেষ্টা দিতে তো দেখিনি। ম্যানেজার সাহেব, ইনি কে? আমি তো চিনি না মিয়া ভাই, আমাদের কর্মীর মধ্যে কেউ না। পুষ্পা, পুষ্পার নাম শুনে কি তোমাদের গোয়া জ্বলতাছে কিয়া? ওই জনকর্মী ছেলে না, তুই কি কাম ম্যানেজ, তুই কি করস? আমি এ জায়গায় কাজ করতে আসছি, কাজ নিতে আসছি, কাজ চালাতে আসছি। আমার আমার শেষ তাইলে। তাহলে মালিক, পুষ্পার চাকরিটা কি আজকে হবে? তোর যদি কাজ দিই আমি, তুই তো আমার একটা বাটাই বেচা দিবি। ওই আরে ভাই কর। হেই ভাইরা, আরেকদিন যদি দেখি শাল আর পুত্র আসতে পাইলাম না। ম্যানেজার সাহেব, এরপর থেকে যদি এরকম লোক দেখি, ওই দিন থেকে আপনার চাকরি নট। কোনো জায়গায় আমার কাজ টিকে না। ওই জায়গায় কাজ করতে গেলাম, ওই জায়গায়ও কাজ টিকলো না। এই জায়গাটাও চিনি না, বাসায় যাইতে না কতই না লেট হয়ে যাইব। ধেত্তেরি, আমার ভাগ্যটাই মনে হয় খারাপ। এসেছে, আমি মুক্তি পাবো এখন। ওরে বাবা রে, এটা বিচ্ছনে আমি কি দেখলাম? পুষ্পা, দৌড়া! 15টি বছর ধরে আমি এই দিনটির জন্য অপেক্ষা করেছি। আজ তোকে আর ছাড়বো না। বাসায় গেলে ঝাড়ুর বাড়ি, আর কাজে গেলে ঘাড় ধাক্কা। আর কত আর সহ্য করবো? দেখি ভূতের থেকে এখন বাঁচতে পারি নাকি। একটা বুদ্ধি পাইছি, কাজে লাগাই দেখি কি হয়। আজকে তোকে মেরে ফেলবো, একথা শোনার পরেও তুই হাসতাছস কেন? পুষ্পা কখনো ডরায় না। আর তোর মতো ভূতের তো আমি এই আয়নার ভিতরে শত শত ঢুকায় রাখছি। তোর বাপদাদার 14 গোষ্ঠীও আমার এই আয়নার ভিতরে বন্দি। তুই কি দেখতে চাস তোকেও আমি এই আয়নার ভিতরে বন্দি করবো? কি বলিস তুই? দেখি তো তোর আয়নার ভিতরে কয়টা ভূত বন্দি। দেখি, ভূতে মনে হয় আমার ছাইড়া দিতে পারে, একটু ভয় দেখায় আর একটু। তাহলে এই দেখ। এত ভয়ঙ্কর ভূত তুই এই আয়নার ভিতরে কিভাবে বন্দি করে রাখলি? পুষ্পার কাছে সবকিছুই সম্ভব। তুই কিভাবে বুঝলি যে আমাকে তুই বন্দি করবি? হ্যাঁ, এখন আমি তোকে বন্দি করে ফেলবো। না না না, তুই আমাকে বন্দি করিস না। তুই আমার কাছে কি চাস বল? আইয়া গেছে মনে হয়, আমি সারা জীবন শুয়ে বসে খাওয়ার জিনিস চাই। তাইলে এই শালি, তুই যদি আমাকে শুয়ে বসে খাওয়ার ব্যবস্থা করে দেস, তাহলেই আমি তোকে ছাড়তে পারি। নয়তো তোকে এই সারা জীবন এই আয়নার ভিতরেই বন্দি করে রাখবো। দাঁড়া, এক্ষুনি তোর ব্যবস্থা করে দিচ্ছি। এই নে টাকার ব্যাগ। এই ব্যাগের ভিতরে তুই যত টাকা চাবি তত টাকাই পাবি। ভিতরে টাকাই তো আছে মনে হয়। সত্যি? অনেক ধন্যবাদ তোমাকে। যাও, তুমি এখন মুক্ত। আমি এখন বাসায় যাই তাহলে। যাক, ওর থেকে তো মুক্তি পেলাম। আয়নার ভিতরে বন্দি হওয়ার চেয়ে ঘরে বন্দি থাকা অনেক ভালো। যাই, আমি আমার আস্তানা খুলে যাই। গোলামের পুত কাকা সকালে বাড়াইছে, এবার আমার নাম খবর নাই, কই যে গেছে আল্লাহ জানে। Shorty wildin' and shorty open, she beastin' it out. On the record, just a second, I'm freaking it out. Little fucking trials, and just see I was peeping it out. She turned around and was trying to. ও, আমি তো টাকার বাক্স লয়ে পড়ছি। এটার ভিতরে টাকা আর টাকা, সারা জীবন বইয়া খামু। গোলামের পুত একদিনে কি কাম করলে যে এত টাকা পালি? পুষ্পার কাহিনী শুনবা? তাহলে শোনো, তোমারে দেখাই। ওই যে
যে তুমি কইছিলা যে এই আয়না দিয়ে আমি কিছুই করতে পারবো না, এই আয়না আমার ধ্বংস করবো, আজ এই আয়নার জন্যই আমি কোটিপতি হয়ে গেছি গা। আচ্ছা বাদ দাও, আমার মনে হয় দুদিন ধরে না খাওয়া হয়েছে। আসো ঘরে আসো। পুষ্পা, সবকিছু এই আয়নারই কামাল। চলো ভিতরে যাই আমরা। গাইজ, ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর এই ভিডিওটা অনেক কষ্ট করে বানানো হয়েছে, তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।